আরেকটা যদি বিষয় বলেন, আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বিশেষ করে ছুটির হচ্ছে আখিরি সাহার সোমবার, তো এই বিষয়টা আসলে কি বোঝানো হয়েছে? এটির কোনো ইবাদত আছে কি? আখিরি সাহার সোমবার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রোগ থেকে মুক্তি পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু কখনো বলেননি যে আমার উপলক্ষে তোমরা রোজা করো, বরং তিনি সপ্তাহে 2টা রোজা রাখতেন, একটা সোমবার একটা বৃহস্পতিবার। একটা রাখতেন ওহিদ দিন এবং রাসূল সাল্লাল্লাহু জন্ম, আর একটা রাখতেন যে জান্নাতের দরজা খোলা থাকে এবং আমল আল্লাহর দরবারে উঠে। তো যেটা আমল কবুল হওয়ার জন্য 2টি শর্ত, একটা হলো আল্লাহর নির্দেশ আর একটা হলো রাসূলের সুন্নাহ। রাসূল যেটা বলেন না, মা লা ইয়াসফিহি আমরুনা ফাহুয়া রাদ, যেখানে রাসূলের সুন্নাহ নাই সেটা গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগমুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। তারপরে শুকরিয়াতান যদি কেউ 2 রাকাত নামাজও পড়তে পারে, কিন্তু পড়তেই হবে, করতেই হবে, নট নেসেসারিলি, এটা কোনো অব্লিগেটরি কিছুই না। সাহাবায়ে কেরাম করেন নাই, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সালফে সালেহিন কেউ করেন নাই। ইবাদতের জন্য প্রত্যেকটা বিষয়ে সুন্নাহ মোতাবেক হওয়া উচিত, হাজির হওয়া উচিত। জি শেখ রাবুল, শেষ প্রশ্ন আপনার কাছ থেকে খুব ছোট্ট করে যদি আমাদেরকে বলেন যে আমরা এখন যে অনেক জায়গায় দেখা যাবে 12 তারিখে আসলে মিলাদুন্নবী পালন করা হবে, কোথাও সিরাতুন নবী মাহফিল হবে, খুব সংক্ষেপে আমাদের যদি মূল কথাটা বলেন যে মিলাদুন্নবী আর সিরাতুন নবীর পার্থক্যটা কোথায়, আসলে আমাদের কি বলা উচিত? আসলে মিলাদটা সিরাতের ভিতরে চলে আসে। সিরাত হলো সূরা তোহার ভিতরে আল্লাহ বলছেন সিরাতাহাল উলা। সিরাত হলো মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরো জিনিসটাকে বোঝায়। রাসূলের পুরো জীবনটাই হলো সিরাত। হ্যাঁ, এবং যতজন রাসূলের জীবন নিয়ে লিখেছেন, সিরাতে ইবনে হিশাম, তারপরে সিরাতে ইসহাক, সব সিরাত শব্দটা এনেছেন। আর মিলাদটা হলো সিরাতের একটা অংশ, জন্ম হয়েছে, তারপরে কৈশোরে গিয়েছেন। তো এখন এটা নিয়ে ঠেলাঠেলির কিছুই নেই, আমরা রাসূলের জীবনটা আমল করব, এটাই হলো মূল কথা। এটাকে সেলিব্রেট করার কিছু নাই, এটাকে আমলে পরিণত করতে হবে ইনশাআল্লাহ তাআলা।